বাউন্ডারির মধ্যে আমাদের কথা মানে, বাউন্ডারির বাইরে কিন্তু কেউ আমাদের কথা মানতে চায় না। এটা বাস্তবতা, সহজ কথা। আমরা বাউন্ডারির মধ্যে পরিবর্তনের ব্যাপারে অনেক ভূমিকা রাখি, কিন্তু বাউন্ডারির বাইরে সমাজ পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা কি, এই ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত, ঠিক না? যে আমরা আমাদের বাউন্ডারির মধ্যে যেই সংশোধন করি, পরিচালনা করি, আসলে সমাজের মধ্যেও কি আমাদের কিছু কাজ আছে কি নেই, সেই দায়িত্বকে আমরা ঠিকমতো পালন করছি কি করছি না, এগুলো অবশ্যই আমাদের ভাবা উচিত। ভাবতে হবে আপনাকে আমাকে, অবশ্যই ভাবতে হবে। উখরিজাত লিন্নাস, আমাদেরকে গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক বের করেছেন, গোটা মানব জাতির জন্য। গোটা মানব জাতির চিন্তা আপনাকে আমাকে করতে হবে, এই মানুষের চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আপনার মাথায় কি আমার মাথায় আছে এই গরিব দুঃখী মেহনত মানুষটা কিভাবে ক্ষুধা নিবারণ করবে, এই বস্ত্রহীন মানুষটা কিভাবে বস্ত্র পরিধান করবে, এই অসুস্থ মানুষটা কিভাবে সুস্থ হবে, এই বিধবা মহিলা কিভাবে খাওয়া দাওয়া করবে, এই মিসকিন এতিম কিভাবে পড়াশোনা করবে। আজকে ক্ষুধাদ্রোহীরা দেশ পরিচালনা করছে, সেখানে আল্লাহওয়ালা, আল্লাহ নবী সৈনিকরা কিভাবে দেশ পরিচালনা করবে এই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যেই নেই। এটা বাস্তবতা, অস্বীকার করি না। এমনকি এমন এক সময় তো আমাদের মধ্যে ছিল, দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বললে আমরা ওলামায়ে কেরাম খারাপ জানতাম, পছন্দ করতাম না, এইটা মনে করতাম দিনের বাহিরের এক কথা। জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা শিবচরে, আপনারা জানেন কিনা জানি না, জামিয়াতুস সুন্নাহ বহুত বড় মাদ্রাসা, সবচেয়ে ভালো রেজাল্ট করে মাদারীপুর। মাত্র কয়েকদিন আগে সেখানে আমি বয়ানে বসলাম মাদ্রাসায়, যখনই আসরে নামাজ পড়তে গেছি সব ছাত্ররা বসে গেছে, কিছু আলোচনা করলাম, মুহাদ্দিসরাও সেখানে ছিল। আমি বললাম আমাদের সমস্যা কোন জায়গায়, আগে সমস্যা চিহ্নিত করেন। আমি চরমনাই মাদ্রাসার এক বয়ানের উদ্ধৃতি দিলাম, আমি নিজেই মাদ্রাসায় বয়ান করাকালীন আমি উস্তাদকে খেতাব করে বললাম, আমরা হাদিসের মধ্যে তাকবীরুল উলার ফজিলাত পড়াই, কিন্তু আমি তাকবীরুল অনুযায়ী নামাজ পড়ি কিনা, আমি হাদিসের মধ্যে সামনের কাতারের ফজিলাতের কথা শুনাই, কিন্তু আমি সামনের কাতারে আসি কি আসি না, আমি হুজুরে কলবের নামাজের কথা হাদিসের মধ্যে ব্যাখ্যা করি, কিন্তু আপনারা আমার মধ্যে হুজুরে কলব আসি কিনা। আমি উস্তাদকে বললাম আমাদের সমস্যা দেখেন, আমাদের সমস্যা হলো কোরআন ও হাদিসকে পঠন এবং পাঠন, এইটিকে একটা মাধ্যম বানাইছি যে আমি পড়বো পড়াবো বাস। ঠিক ওই উদ্ধৃতি আমি বললাম ওই মাদ্রাসার জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার উস্তাদদেরকে। আমার পাশেই ছিল শাইখে সানি, শাইখে সানি সাহেব তো বুখারী সানি পড়ান, আর বুখারী সানির শুরুই কিতাবুল মাগাজি দিয়া। আমি তাকে বললাম আমাদের সমস্যাটা দেখেন, এই হজরত পড়াই কিতাবুল মাগাজি, কিন্তু তার মাথার মধ্যে জিহাদের কোনো চিন্তাই নাই। আজীব এক শিক্ষা আমাদের মধ্যে, আজীব এক বয়ান, শুরুই করছে কিতাবুল মাগাজি, অথচ এই উস্তাদের মধ্যে জিহাদের কোনো চিন্তা তো নাই, বরং জিহাদের কথা এখানে বয়ান করলে বলবে আপনি বয়ান করলেন কেন। যে জিহাদের বয়ান পাশ্চাত্যরা শুনতে পারে না, খোদ আমরা যারা হাদিস পড়াই বুখারী পড়াই তারাও শুনতে পাচ্ছি না, এটা ভালো লাগে না। আমি বললাম নবী আলাইহিস সালাতু ওয়াস তলোয়ার চালান নাই, গালা চালাইছি। আমি বললাম আজকে কিতাবুল মাগাজি বা কিতাবুল জিহাদ যে মুহাদ্দিস সাহেব পড়ান, উনি যদি মাজার মধ্যে গামছা বেঁধে এই মাঠের মধ্যে তলোয়ার দিয়ে এরকম করে, আপনারা কি বলবেন? হুজুরটি গুমরা হয়ে গেছে, হুজুরটি নষ্ট হয়ে গেছে, হুজুর তলোয়ার নিয়ে এরকম করে কেন? চিন্তা করে দেখেন না অবস্থাটা কি, বলেন তো। ধরে নেন আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব বা মুহাদ্দিস সাহেব যদি আজকে মাঠের মধ্যে একটা তলোয়ার নিয়ে নামে আর বলে এই যে তলোয়ার দেখো, নবী আলাইহিস সালাম তলোয়ার, লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি, এই যে দেখো সেই তলোয়ার। মুসলমানদের সিফাত, চরিত্র, যাদের চরিত্র হলো এই,
যে তারা তলোয়ারবাজি করতে 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 তাদের তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া চরিত্রের মধ্যে কোনো দোষ নেই। মনে নেই ওরওয়া সেই তলোয়ার সম্পর্কে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সম্পর্কে ওরওয়া যে আব্দুল্লাহ বিন মালিক বিন মারওয়ারের কাছে যে কথা বলেছিল, বুখারীর মধ্যে দেখেন নাই, বুখারী সাহিহের মধ্যে। কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামি, আপনি আমাকে কি বলবেন? হুজুর তো দরবেশি না, পীর না, হুজুরে এই হুজুর তো পীরই না, এ তলোয়ার নিয়ে আনছে। দেখো, ধরে নেন আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামি, আপনারা কি বলবেন? হুজুর তো গোমরাহ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস পোশাকের তারিফ আমরা করি, তিনি এই যুদ্ধের পোশাক পরেছেন, এই হেলমেট পরেছেন, এইটা করেছেন, সেইটা করেছেন। কিন্তু আমি এখন পড়ি, আপনারা কি বলবেন বলেন তো? হুজুর তো পীরই না, আরে হুজুর নষ্ট হয়ে গেছে, মনে হয় হুজুর গোমরাহ হয়ে গেছে। আজীব এক লোক আমরা আজীব এক লোক, বিশ্বাস করবেন না। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুমের তারিফ, প্রশংসা আমরা কতই করি, লেকিন আমি যদি কোনো বেঈমানের সাথে রাগারাগি করি, আরে হুজুর তো বুজুর্গ না, হুজুরে চটাচুরি করে কেন, রাগারাগি করে কেন? অথচ এইমাত্র কোরআন শরীফ পড়াইছেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আসলে আমি যেটা দেখছি, আমাদের মূল সমস্যা হলো কি পড়তেছি কি পড়াইতেছি নিজেও জানি না। কি পড়তেছি কি পড়াইতেছি, আমি এটাকে এলাম, বাস এলাম, এটাকে এলাম বা শিক্ষা। কিন্তু আপনি কি ভেবেছেন কোরআন ও হাদিস একটা সাহিত্য, এটা কবিতা, এটা কি গল্প? শুধু সাহিত্য চর্চা করলাম বাস, আমি কবিতা চর্চা করলাম বাস, এটা কি সেই বিষয়? বরং আমাদের হাজার ওলামায়ে কেরামের মধ্যে এখন জিহাদের বয়ান করলে, আমাদের মসজিদে আপনাদের মসজিদে জিহাদের বয়ান হয়? বলেন বলেন, যদি কোনো উস্তাদ জিহাদের বয়ান করে দেখবেন কায়েত তার চাকরি শেষ, তার চাকরি শেষ, এ গোমরাহ হয়ে গেছে, এ নষ্ট হয়ে গেছে। তার মানে আপনি নাসেক, আপনি কোরআন ও হাদিসকে মানসুখ করে দিচ্ছেন, বাস বাদ, এইটা বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার বাদ। খোদ আপনি খোদা এবং নবী দাবি করছেন, আপনি যদি চিন্তা করছেন আপনি খোদা এবং নবী দাবি করছেন। কারণ কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে বাদ দেওয়ার ক্ষমতা, জোরে বলেন, যদি বাদ দেন, যদি পছন্দ না হয়, যদি ঘৃণা হয়, আপনি চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে পুষছেন? অথচ নিজেকে বুজুর্গ মনে করতেছি, আমি সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বাস করবেন না, বুজুর্গরা একটা আলামত বাতাই। গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। সবচেয়ে শ্রেষ্ঠ 5 জন আমার নবী আর 4 খোলাফায়ে রাশিদিন, এরা এই 4 জন দেশের প্রধান। জোরে বলেন 4 জন আর 5 জন, এই 5 জন দেশের প্রধান। আমার নবীও দেশের প্রধান, খোলাফায়ে রাশিদিনরাও রাষ্ট্রের প্রধান। এখন আমি যদি রাষ্ট্রের কথা বলি, তাহলে এ তো বুজুর্গ না, এ তো দরবেশি না, এ তো আলেম না। আজীব, যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, 5 জন রাষ্ট্রের প্রধান, অর্থাৎ রাষ্ট্রের কথা বললে কলে আলেম না, এ বুঝে না, এলেম থেকে মাহরুম, মনে হয় কোনো উস্তাদের বরদোয়া, নয়তো সে রাষ্ট্রের কথা বলবে কেন? ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, কথা একেবারেই সংক্ষিপ্ত। আমাদের হজরত আব্দুল হক আজহার সাহেব দামাত বরকাতুল আলিয়া সংক্ষিপ্ত সময় অনেক কথা বলে ফেলেছেন। যারা বুঝছেন তো অনেক দূরই বুঝছেন, আর যারা বুঝেন নাই তারা হয়তো বোঝার চেষ্টা করবেন আসলে হজরত কি বলেছেন। বোঝা উচিত। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার হাজার ওলামায়ে কেরাম, আমার জানা মতে বেলকুচি থানায় যেই পরিমাণের দাওরা মাদ্রাসা, এরকম অন্য অন্য থানায় আছে বলে আমার জানা নেই। এমনকি অনেক জেলাতেও একটা দাওরা মাদ্রাসা নেই। কিন্তু বেলকুচি থানার এই ছোট্ট একটা এরিয়ার মধ্যে প্রায় 60টার উপরে দাওরা মাদ্রাসা, মানে পুরুষদের না, বেশি, আর মহিলা তো আছি। হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওলামায়ে কেরাম। কিন্তু আমাদের
বাউন্ডারির মধ্যে আমাদের ক্ষমতা, কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। বাউন্ডারির মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মান, বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান নেই। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।